সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেছি, আজকে দেরি করে উঠেছি, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, খুব ওয়েদার খারাপ। তো উঠে সমস্ত কাজ হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন সকালে খাবার করব। তো প্রেসার কুকারে করেছি ছেলের জন্য ভাত, সেদ্ধ ভাত, আর আমাদের জন্য দেখো ময়দা মেখে নিয়েছি, গোলা রুটি করব। আর তোমার দাদা ভাই নিয়ে এসছে দুটো আনারস। এই আনারসটা কাটবো, এখন না দুপুরবেলা কাটবো। তো চলো রান্না বসিয়ে দিয়েছি, এখন এই গোলা রুটিটা ভেজে নেবো। তো এই দেখো এই রুটিটা ভাজবো এরকম। এটা কিন্তু ভাজতে তেল লাগে না, আমি কিন্তু চাটুতে তেল টেল কিছু দিইনি, জাস্ট এটা এইভাবে দিব। এরকম করে দিলেই হয়ে যায়, দেখবা কেমন সুন্দর উঠে যাবে। ব্যাস, এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা। আর এদিকে দেখো চা করেছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, সামান্য একটু, বেশি না, ওই 2-1 মিনিটের জন্য। তারপরে দেখাচ্ছি কি সুন্দর হয়, একদম তেল লাগে না, কিছু লাগে না। আর এর ভিতরে দিয়েছি তোমার হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর লবণ, আর কিছু না। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। উপর থেকে একবার এভাবে প্রকাশ করে দেখা। দেখো বন্ধুরা, একাই উঠে যাচ্ছে, আমি কিন্তু এখনো কিছু ধরিনি, কিছু করিনি। তো বললাম না, খুব সুন্দর হয়। এই দেখো, দেখলাম আমাকে তুলতেই হলো না, একাই একদম আলগা উঠে গেল। একইভাবে আর একটা দিয়ে দেবো। অন হয়ে গেছে, বাবাকে ডেকে আসি, আর পিছনে কিছু নাই। তো তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিলাম। তো দেখো ছেলের জন্য ভাত করেছি, মুসুরির ডাল, আলু সব কিছু দিয়ে, আর এই একটা ডিম ভেজে দিলাম। আর এই যে আমার রুটি, এবার এখন আমি খাবো। আর আজকে চা আমি গ্লাসে নিয়েছি, দেখো আমার চা তো দেখাই যাচ্ছে না। দেখো চা, না ফ্লাশ দেবো না। তো ওই দেখো আমার ছেলে খেতে বসেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এখন তো আনন্দ, জানি না স্কুলে যাওয়া হবে কি না। আর ওই একজন রেডি হয়ে বসে আছে, যাবে বহরমপুর। তো বন্ধুরা, বৃষ্টি হওয়ার কারণে ছেলে তো স্কুলে যেতে পারলো না, ছেলে বাড়িতে থেকে গেল। আর তোমার দাদা ভাই বাড়ি চলে এসছে, ও বহরমপুরে গেছিলো। তো আনারস তো দেখতেই পেলে, সকালে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সেই আনারসটাই কেটে নিয়েছি। আর দেখো তোমার দাদা ভাই, আমি, ছেলে সবাই একসঙ্গে খাচ্ছি। আর আমার জায়েদের ঘরে ওই যে বাটিতে রেখেছি, ওইটা জায়েদের ঘরে দেবো। আর আনারসটা কিন্তু বেশ মানে মিষ্টি বলতে পারো, একদম পাকা আনারস। তো খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগছে। তোমার দাদা ভাই দেখো আসার পথে আবার পাবদা মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর এখন তো প্রত্যেকটা মাছেই ডিম, এটা তার বলার অপেক্ষা রাখে না। তো ওই জন্য দেখো পাবদা মাছের পেটে ভরে, মানে পেট ভর্তি ডিম। তো
তো যাই হোক, এখন আমরা তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে দেখো মাছটা বেছে নিচ্ছি। আর তোমার দাদা ভাই কাছে পাবদা মাছ, আর আমি দেখো চিংড়ি মাছটা বেছে। চিংড়িটা কুচো চিংড়ি, কিন্তু মানে দেশি চিংড়ি। আর এই চিংড়িটা মানে চিংড়িটার পেটেও মানে একদম ভর্তি ভর্তি ডিম। তো দেখতেই পাচ্ছ রান্না করছি আমি। আর বাইরের আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো রয়েছে, মোটামুটি ভালোই বলা চলে, বৃষ্টি নেই। তো বন্ধুরা, দুপুরে রান্না বান্না রেডি। এখনই খাবো, রান্না বান্না আজকে কিছুই করলাম না। এক তরকারি ভাত কিছু করতে হয় না। তো তবু আজকে এক তরকারি ভাত হয়ে গেল, শুধু পাবদা মাছের ঝোল আর ভাত, আর কিছু করলাম না। আর তোমার দাদা ভাই নিয়ে এসেছিল চিংড়ি মাছ, আরও পাবদা মাছ ফ্রিজে রেখে দিলাম, কালকে করবো। আর আজকে দেরি হয়ে গেল, তোমার দাদা ভাই বহরম থেকে আসার পথে মাছ নিয়ে এসছে ওই জন্য। আর সকালে বাজার করা হলে ভেজতে হতো না। যাই হোক, এখন এই একটা লেবু কাটবো। তো এই দেখো বন্ধুরা, পাবদা মাছটা দেখে জানি না তোমাদের কেমন লাগছে, আমার তো দেখে বেশ ভালো লাগছে। রান্নাটা কিন্তু একটু ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আর যেহেতু একটাই ঝোল সেই জন্য একটু ঝোলটা বেশি করেছি। তো পোস্ত দিয়ে রান্না করেছি একটু ঝোল ঝোল করেই। আর এক তরকারি ভাত খেতে হয় না সবাই বলে, তো সেই জন্য একটু ডিম ভুজিয়া করে নিয়েছি। আর দেখো তোমার দাদাভাই তোকে তো দিয়ে, তোমার দাদাভাই একটু পোস্ত বাটা খেতে পছন্দ করে, তো সেই জন্য যখন বাটা হয়েছে তখন আবার একটু পোস্ত রেখে দিয়েছিল, সেই বাটাটা দিয়ে ও খেলো। তারপরে দেখো মাছের ঝোল দিয়ে খাচ্ছে। আর ছেলে তো সব কিছু খাবে না, ছেলে একদম ডাইরেক্ট মাছের ঝোল। তো খাওয়া দাওয়া হচ্ছে বেশ সুন্দর। আর মাছটা কিন্তু ছোট হলেও বেশ কিন্তু স্বাদ ছিল, আর যেহেতু ডিম ছিল মাছে, আর খেতে আরোই বেশি ভালো লাগছিল। অনেক সময় আবার হয় কি মাছে ডিম হলে স্বাদ কমে যায়, কিন্তু বেশ ভালো ছিল মাছটা। তো বন্ধুরা, সেই খাওয়ার পরে একটু ঘুমালাম, তারপরে সন্ধে দিয়েছি। এখন সন্ধে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো, প্রায় 8 ঘন্টা। তো আমার দেওয়ার একটা মাছ নিয়ে এসছে, মানে সন্ধ্যের আগে নিয়ে এসছে, কিন্তু আমার কাটা হয়নি। তো এখন দেখো ঘেঁষো নিয়ে নিয়েছে একটা বাটি। তো এখন মাছটা কাটবো, প্রচুর মাছ উঠেছে, এখন বর্ষার সিজন বুঝতেই পারছো। আর আমার দেওয়ার দুটো মানে বহরমপুর থেকে আসছিল অনেক মাছ, তো সেখান থেকে ওরাও মাছ নিয়ে এসছে, আর আমাদের একটা মাছ দিয়েছে রুই মাছ। তো আসো, সেই মাছটাকে এখন কাটবো, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। চামচ আনা হয়নি, একদম টাটকা মাছ। এটা কিন্তু কোনো বরফ দেওয়া বা কিছু নয়, একদম টাটকা মাছ। মানে ধরে অনেকে বিকেলবেলা বিক্রি করে আমাদের এই গঙ্গাধারের রাস্তায়, তো সেখান থেকে নিয়ে এসছে। আর আমার শরীরটা না খুব খারাপ লাগছে, কেন কি জানি, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা করছে, কিছু ভালো লাগছে না। তো মাছটা কাটতে হবে। আজকে মাছ আর মাছ দুপুর তোমার দাদাভাই নিয়ে এলো ওই কী মাছ বাবু, পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো কিছুটা করেছি, এবার রেখে দিয়েছি ফ্রিজে। এখন আবার এই মাছ, তাহলে ভাবতে পারছো কত খাবো। মাছটা এখন কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, মাছ কিন্তু আমি ঘরে কাটি না, খুব কম, বাইরেই কাটি, তোমরা দেখতে পাও। তো এখন রাত্রের বেলা কী করবো, এখন তো আর বাইরে যাওয়া যাবে না, তাই ঘরের মধ্যে কেটে নিচ্ছি। আর দেখবা কান কত লাল, দেখো। তো বন্ধুরা দেখো, কাটা হয়ে গেল মাছ, এখন ফ্রিজে রেখে দিব। ওই 2, 4, 6, ওই 7 পিস মাছ হয়েছে, 8 পিস। তো এখন মাছ রেখে দিলাম, এই যে কাটা হয়ে গেছে। এটা মেটে আর পটকা দেখো বন্ধুরা, আজকেও গাছ থেকে এতগুলো লঙ্কা তুলেছি আমাদের গাছে। এখন নাকি বাজারে খুব লঙ্কার দাম, বর্ষা বলে। আর এই দেখো তোমার দাদাভাই বিস্কুট নিয়ে এসছে আমাদের, এগুলো বেকারি থেকে আজকে। এই একটা, এই যে একটা বাখর টাইপের নিয়ে এসছে লম্বা, এই দেখো। আর একটা ওই রকমই, এই যে। আর পাউরুটি নিয়ে এসছে অনেকগুলো, এই দেখো 6টা পাউরুটি একসঙ্গে। তো এখন ভাবছি একটা পাউরুটি খাবো। অনেকটা দুধ আছে, দুধের সরও আছে, তো এই যে একটা খাবো এখন। এই দেখো অনেকটা দুধ আছে আজকে। আজকে ছেলে দুধ খায়নি, দুধে একটা বেশ সর, মোটা সর পড়েছে। ভাবছি একটু সর রুটি খাই। এদিকে দেখো ছেলে বই পড়তে বসেছে, তো ওইদিকে বই পড়ুক, আমি ওকে একটু বই পড়াবো, তারপর রাত্রে খাবার দেখে কি খাই। শরীরটা তো খুব খারাপ লাগছে, এখন দেখা যাক।
বন্ধুরা শর্ট রুটি করেছি, ছেলে একটা খেলো, আমি একটা খাচ্ছি। খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। হেভি। তো বন্ধুরা রাত্রে খাবার দাবার করে ফেলেছি। তো শরীরটা খারাপ, তবু রাত্রে খাওয়া দাওয়া করে ফেললাম, কারণ খেতে তো হবেই তার জন্য। তো রুটি করে নিয়েছি আর আলু দিয়ে একটা তরকারি করেছি। দুপুরে তো কিছুই নেই, মাছের ঝোল যেহেতু করেছিলাম শুধু ওর জন্য, তার জন্য একটা আলু তরকারি করে নিয়েছি আর রুটি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখনই আমরা খাবো। খেতে বসে পড়েছে তোমার দাদাভাই। তো এই দেখো রুটি করে নিয়েছি, গমের ময়দার জন্য লাল লাল রুটিটা হয়েছে। আর ওই যে তরকারিটা, তোমার দাদাভাই দেখো দুধ দিয়ে খাচ্ছে রুটি। এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে এরকম একটা তরকারি করেছি। এই তরকারিটা নিয়ে নেব আর রুটি, রাত্রে এটাই খাবার আজকে আমাদের। তুমি তরকারিটা খাবা না? তো বন্ধুরা তোমার দাদাভাই তো বলছে খাবে না তরকারি, তো দেখো আমি নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই দুধ রুটি খাচ্ছে, আমি আর ছেলে খাচ্ছি। দেখো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, রুটি আর আলু তরকারি। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট ও টাটা, বা হাতে।